6 বছরের ছেলেটি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার মা। মার গায়ে টোক্কা দিয়ে বলে, হুজুর এইটা আমার মা, আমি আমার সন্তান, আমার বাবার কথা আমার মনে নাই, আমার বাবা বদরে শহীদ হয়ে গেছে। হুজুর আমার মাকে আমি দেখছি, আমার মা ভাত রান্না করি আমারে খাওয়ায়, আমার মা রুটি বেইলা রুটি আর তরকারি রান্না করি আমাকে খাওয়াই দে। আমার মা আমারে গোসল করায়, আমার মা আমার মাথায় তেল দে, চিরুনি করিয়া দে। আবার মা যখন চুলার মধ্যে রুটি ভাজে তরকারি ভাজে, আমার মারে দেখছি ছোট ছোট কাগজের টুকরা, কাঠের গাছের পাতা, গাছের ছাল দিয়া মা চুলা ধরাইয়া আগুন ধরাইয়া তারপরে বড় বড় কাঠ দে। আমার মারে দেখছি, এই 6 বছরের ছেলে বলতেছে, আমার মা ছোট্ট কাঠের টুকরা দিয়া ছোট্ট গাছের বাকল দিয়া মা চুলা ধরাইয়া তারপরে বড় বড় কাঠ দিয়া আগুন ধরায়, সেই আগুনে রান্না করে আমাকে খাওয়ায়। নবী গো, জিহাদের ময়দানে আমারে পাঠাইবেন না কেন? আমার মা যেমন ছোট্ট ছোট্ট গাছের বাকল দিয়া ছোট্ট লাকড়ির টুকরা দিয়া চুলা জ্বালায় জিহাদের ময়দানে, জ্বালাইবার জন্য, জিহাদের ময়দানটাকে উত্তপ্ত করার জন্য, আমার মতো একটা ছোট্ট ছেলের দিয়া জিহাদের ময়দানটা একটু গরম করেন, আমি শহীদ হইয়া যাই, জিহাদের ময়দানটা গরম হইয়া যাও। এরপরে খালেদ বিন ওলীদের মতো, শেরে খোদা হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহের মতো মানুষ পাঠাইয়া আপনি জিহাদ করাইয়েন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়া কাঁদে আর মাথার মধ্যে হাত বুলাইয়ে দে, ছেলের কপালের মধ্যে চুমা দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আইসা কয়, নবীজি আপনার হাতে বদে, আপনার হাতে যুদ্ধের একটা লিস্ট আছে, কে কে সৈনিক তার লিস্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে সংবাদ নিয়ে পাঠাইছে, জমিনের লিস্টের মধ্যে ছেলের নাম নাই, কিন্তু আসমানের লিস্টের মধ্যে ছেলের নাম আছে। আল্লাহু আকবার। ও বন্ধু কপালটারে ভালো করো, আত্মাটারে ভালো করো, নিজের রাহের বাতনকে দুরুস্ত করো, জিহ্বা জবানকে সংযত করো, হিম্মত খুলুসিয়াত পয়দা করো, ইসলামের জন্য দরদ মাখা দিল নিয়ে সামনের দিকে আগাও। প্রকৃত মালিক চিন্না কবরে যাইতে পারি, সেই দোয়া আমিও চাই, আপনাদের জন্য করি। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে বেশি কথা না, এই দুইটা কথাই মানবো। আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। যুবক যারা দাঁড়াইছেন তাদেরকে দাঁড়া করছি একটা কথার উপরে, নবীর রঙে রঙিন হইবেন। কি বলেন, ঠিক নেবে ঠিক? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন রাত্রবেলা আমি ঘুমাই রইছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাত্রে ঘুমাই রইছি, ঘুমের মধ্যে দেখি আল্লাহর নবী আমি ওলিউল্লাহর দিকে আসতেছে। আমিও স্বপ্নে দেখি আমি হাইটা হাইটা নবীজির দিকে যাইতেছি। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, আর নবীজি নিজের হাত দিয়ে নিজের দাড়ি খেলাল করতেছে। আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেছি, আল্লাহর নবীর কাছে আমি হাত বাড়াই দিছি, নবীজিও আমার দিকে হাত বাড়াই দিয়েছে। দুইজনে মোসাফা করার পরে আল্লাহ রসুলের হাতের মধ্যে দেখি 3টা কুচকুচে কালো দাড়ি আল্লাহর নবীর। রহমত রসুল ডাক দেখে, ওলিউল্লাহ অনেকদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কয়, জি হুজুর। কয়, ওলিউল্লাহ তোমার তো আমি জীবনে কিছু দিতে পারি না, এই নাও আমার 3টা ঝরিয়ে যাওয়া কুচকুচে কাঁচা দাড়ি তোমারে দিলাম। আমি ওলিউল্লাহরে 3টা কাঁচা দাড়ি দিয়েছে নবীজি। আমি পকেটের ভিতর থেকে রুমাল বের করিয়াম, রহমত রসুলের 3টা কাঁচা দাড়ি রুমালের উপর রাইকা ভাঁজ করিয়া পকেটের মধ্যে রাখছি। আল্লাহ নবী ডাক দেয়, ওলিউল্লাহ এবার তবে যাই, আল্লাহ চাহে তো আবার দেখা হবে। এই কথা বলিয়া নবীজি যুদ্ধ হয়ে গেছে। আমি স্বপ্ন ভাঙে গেছে, স্বপ্নে ভাঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখি আমার সমস্ত রুমের মধ্যে সুগন্ধি আর সুগন্ধি। আমি মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করছি, মান রানী ফাকাদ রানী। নবী বলছে, আমাকে যে দেখছে সে তো আমাকেই দেখছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? সুতরাং আমি কি দেখলাম চিন্তা করতে করতে স্বপ্নের মধ্যে যেই জামাটা আমার গায়ে ছিল, আমি যাইয়া সেই জামাটার পকেটের মধ্যে হাত দিছি। যেই রুমালটা আমি স্বপ্নের মধ্যে বিছাই দিছি, সেই রুমালটাই দেখি আমার পকেটের মধ্যে। রুমালটা খুইলে দেখি নবী যে 3টা ঝরে যাওয়া কুচকুচে দাড়ি দিয়েছে, সেই 3টা দাড়ি রুমালের মধ্যে। আমি 3টা দাড়ি হুজুরের ঝরে যাওয়া 3টা দাড়িতে চুমা দিলাম। দাড়িতে চুমা দিয়ে রুমালটা ভাঁজ করিয়া পকেটের মধ্যে রাখলাম। ফজরের নামাজ পড়িয়া জিকির আজকার তসবিহ তাহলিল তেলাওয়াত করিয়াম। মাদ্রাসায় 10 দিতে গেছি, 10 দেওয়ার জন্য যাইব মাদ্রাসায়। চৈত্র মাসের দুপুর বেলাম যখন আমি যাওয়া শুরু করছি 10 দিতে, যখন ঘর থেকে নামছি নাইমে দেখি এত প্রখর রৌদ্র, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো রৌদ্র লাগে না। আমি আকাশের দিকে তাকাই দেখি আকাশের রৌদ্র তো ঠিকই আছে, কোনো মেঘও আমাকে ছায়া দেয় না, কিন্তু আমার শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না কেন আমি বুঝি না। মেঘ তো আমার ছায়া দিবে না, এটা তো নবীদের জন্য, এটা তো উম্মতের জন্য না। আমি ঘরের মধ্যে চলে আসছি, ঘরের মধ্যে চলে এসে চিন্তা করলাম, নবীজির কাঁচা দাড়ি আমার পকেটের মধ্যে, এই কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার গায়ে রৌদ্রের তাপ লাগায় না, এটা তো নবীজির দাড়ি, ধরে কোন সুবহানাল্লাহ। আমি রুমালটা আস্তে করিয়া তাকের মধ্যে রাইখা দিছি, তাকের মধ্যে রাইখা দিয়া নবীজির দাড়ি ছাড়া আমি এবার বের হয়েছি, দেখি আমার গায়ে রৌদ্রের তাপ লাগছে। আমি আবার সেখান থেকে ফিরে আসছি, আবার ওই রুমালটা আমি পকেটের মধ্যে নিছি, পকেটের মধ্যে নিয়ে আবার যাওয়া যখন শুরু করছি, দেখি যে আমার গায়ে রৌদ্রের তাপ লাগে না। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ নিজে বলেন, আমি কনফার্ম হয়ে গেছি আল্লাহ নবীর দাড়ি মোবারককে মহব্বত করি। আমি স্বপ্নের মধ্যে পাইছি এই দাড়ি পকেটে রাখার কারণে যেমন রৌদ্রের তাপ লাগে না, নবীজির সুন্নতের উপর মজবুত থাইকেন শীষেডালা প্রাচীরের মতো যারা থাকবেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুতরাং বাবা, ভাই, বন্ধু, আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। শুধু মজবুত থাকবেন দুইটা কথার উপরে, মনে আছে দুইটা কথা কি? আল্লাহ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেনে, আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, যত জায়গায় কাজ করব, কেউ যেন আমাদেরকে আল্লাহ থেকে বইমুখ রাখতে না পারে, আল্লাহর জিকির থেকে বিমুখ রাখতে না পারে। কি বলেন, ঠিক নেবে ঠিক? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, খবরদার তোমাদের ছেলে সন্তান তোমাদেরকে যেন, তোমাদের মাল আসবাব যেন তোমাদেরকে আমার থেকে ভুলিয়ে রাখতে না পারে। শীষাডালা প্রাচীরের মতো বন্ধু, আপনারাই বলেন, আমি কি আপনাদের দেখি ইসলাম কবুল করছি নাকি? বলেন ঠিক নেবে ঠিক? আপনারা চিন্তা করবেন, সেরাজি তুমি সব ছাড়িয়ে যদি ইসলামের পথে আসতে পারো, আমরাও শীষাডালা প্রাচীরের মতো ইসলামের পক্ষে থাকবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, জোরে কর নারায়ে তাকবীর। এখন আপনাদের নিয়ে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে দোয়া করবো। আজকের দোয়া আমি তো দেখতেছি কত আলেম ওলামা, আল্লাহ মনে হয় আজকের দোয়াকে আল্লাহ কবুল করবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের মধ্যে যদি সিরাজির মতো মানুষ, আমার সংগ্রামী সভাপতি, আমি চেয়ারম্যান সাহেবকে দেখা খুশি হয়ে গেছি, সবাই তার প্রশংসা করছে। আমাকে একটু আগে বলে, চেয়ারম্যান সাহেব কিন্তু হজও করিয়ে আসছে আল্লাহর ফজলে করমে। আমি চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, ওনার মতো মানুষ ফুল টাইম বৈশা বক্তৃতা শুনছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জাতির, মানুষের, মানবতার, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকলের খাদেম বানাই দিক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমি নিজের জন্য না মুসলিম জীবনে ভিক্ষা করিনি। আমার কমের লোকেরা বলছে, কোটিপতির সন্তান, ইসলাম কবুল করবি, চাইয়ে খাইতে হবে। আর আমি গভীর রাত্রে আল্লাহর কাছে দাঁড়াই বলছি, মালিক, এই হাত তো তোমার কাছে পাতবো, মাখলুকের কাছে পাততে পারবো না। বিশ্বাস করেন, আমার এলাকার লোক আছেন, আমার পেটের মধ্যে যাকাত ফিতরা মান্নতের টাকা নাই, যা প্রয়োজন ছিল গো, গভীর রাত্রে মালিকের সাথে সম্পর্ক করছি, ডাইরেক্ট আল্লাহর সাথে চাইছি। আমি বলছি, আল্লাহ, দুনিয়ার মানুষ আমারে কি দেবে? তুমি তো রাজত্বের মালিক। কি বলেন ঠিক নেবে ঠিক? হার গরি দেনে কতু তো আর হায়, জুনা মাঙ্গে উসে তু বেজার হায়। ও যুবক, শুই না রাখ, কত লেখাপড়া করছো, কত পড়াশোনা করছো, ঘুষের টাকা জোগাইতে পারো না, সেই জন্য চাকরি হয় না। আব্বু, আমি সিরাজি বইলে যাই, শোন, গভীর রাত্রে সম্পর্ক কর, গভীর রাতে সেজদায় যা, কারোর দেখাবার জন্য না, বল তুমি আর আমি, আমি আর তুমি। এই কথা বলিয়া যখন চোখের পানি চোখের কিনার থেকে নাকের ডকায় আসবে, আল্লাহ পাকের অফুরন্ত খাজানসি ভান্ডার তোর জন্য ঢালিয়া দেবে। বইলা গেলাম, কনফার্ম, কনফিডেন্স, 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 আস্থা, বলো বলো বলো, আস্থা, আস্থা, আস্থা। কার প্রতি, কার প্রতি, কার প্রতি? জোরে বলো, কার প্রতি? হাত জায়গায় বলো, কার প্রতি? জোরে বলেন। আমি আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ আমাকে ফিরাইবে না। হাত দিয়ে বলেন, আল্লাহ আমাকে ফিরাইবে না। ইয়া আল্লাহ, ডাক দাও, ইয়া আল্লাহ। নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, মিথ্যা মামলার আসামিরা, রিজিকের অভাব, চাকরির অভাব, আল্লাহ যোগ্যতার বলে চাকরি পাও না, ঘুষের বলে চাকরি পায়, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে বলো। আমার আল্লাহর দরজা খোলা। আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ কারিম, আল্লাহ সত্তার, আল্লাহ জলিল, আল্লাহ জব্বার, আল্লাহ হান্নান, আল্লাহ মান্নান, আল্লাহ আজিজ, আল্লাহ ওয়াহাব। জোরে বলেন নারায়ে তাকবীর। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই কনফিডেন্স থাকবে তো? বলেন থাকবে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমার প্রিয় মানুষ জনাব, কি নাম জানি, ইয়াসিন সাহেব, আপনাদের এলাকার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছাই পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে আপনাদেরকে নিয়ে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আমার, আপনার, চেয়ারম্যান সাহেবের, গঙ্গাপুরী হুজুরের, মুফতি সাহেব হুজুরের, জনাব হাফেজ মাওলানা হারুন ভাই, সকলে। কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা কি স্বীকার করেন এই মাদ্রাসা আপনাদের? কারা স্বীকার করেন? হাত জাগান।
আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আজকের সেরাজি মুসলিম, আমি যদি আমার চেয়ারম্যান সাহেবের কাছে আমি বলতাম, চেয়ারম্যান সাহেব আমি ইসলাম কবুল করছি আপনাদের দেখা, মুসলমানদেরকে দেখা, আমি যদি গঙ্গাপুর হুজুরকে বলতাম, আমার হাফেজ মাওলানা হারুন সাহেবকে বলতাম, আমি মুফতি সাহেব হুজুরকে বলতাম, আমি তো আপনাদের নাম জানি না সেই জন্য ওদের নাম বারবার বলতেছি, আমি বলতাম, আমি যদি ইয়াসিন ভাইকে বলতাম যে আমি মুসলিম, আমাকে সাহায্য করেন, এই দেশে আমার একটা বাড়ি করে দেন, দিতেন না? আমার চেয়ারম্যান সাহেব কনফার্ম আমার চেয়ারম্যান সাহেবকে বললে দিত। আমি দোয়া করি, আমার বাবা থাকলে যেভাবে দোয়া করতাম এই মুরব্বীদের জন্য আমি সেইভাবে দোয়া করি, আল্লাহ দিনের খাদেম বানাও, কোরআনের খাদেম বানাও, জাতির খাদেম বানাও, মানুষের খাদেম বানাও, মানবতার খাদেম বানাও। বলেন না আল্লাহুম্মা আমিন। দোয়া করলে ভাগে কম পড়বে? জোরে বলেন, দোয়া করলে ভাগে কম পড়বে? আল্লাহর কাছে দোয়া করেন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা আল্লাহ গো, বহু দূরের মুসাফের জানে না কার মা নেই গো, কার বাবা দুনিয়ায় নেই। মাহারা রাখা দো, বাবারা রাখা দো গো, মানাই গৃহে যার সংসার অরণ্য গো, তার দেখিলে মায়ের মুখ ঘুষে যায় সব দূর। ওই আদরের মা বাবা যার কবরে, তোমার এক পাগল 10,000 টাকা দিছে মাদ্রাসায়, চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমি টাকা দিছি মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ এই রকমের বাবা মাজার কবরে, কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছে কত সাদা দাড়িওয়ালা মানুষ, কত বড় বড় আলেম ওলামা, আল্লাহ মারা বসা, কত কোরআনে হাফেজ মালিক, তাকায়া দেখো এমন মানুষের খবর আমার জানা আছে যারা রাত্র 3টার পরে আর ঘুমায় না। তোমার প্রাণ প্রিয় পাগলের দিকে তাকাইয়া আমাদের সবাইরে মাফ করে দাও। জানি না মসজিদের পালকি কবে আসবে ঘরের দরজাতে। মালিক, দুনিয়ার কুকুরে দুনিয়ার মালিকের চেনে, এই জন্য যে মালিকের ভাত খায়, ফ্যান খায়, কাটা খায়, তার বাড়ি পাহারা দিল। দুনিয়ার গরু ছাগল মহিষে যে বাড়ির ঘাস খায়, খৈল খায়, ভুসি খায়, সেই বাড়ি ছাড়া আর কোনো বাড়ির আতাল ঘরে যায় না। তোমার বাতাস, তোমার পানি, তোমার ল্যাপ, তোমার তোষক, তোমার ভাত, তোমার পোলাও, তোমার মুরগি, তোমার মাছ খাইয়া কত নাফরমানি তোমার সাথে করলাম। যদি একদিনও বন্ধ করিয়া দিতে আল্লাহ, কি উপায় হইতো রে। সব চিনলাম, তোমারে চিনলাম না, তোমারে চিনে কবরে যাওয়ার তৌফিক দিও। তোমার আইনের রশি, মহব্বতের রশি, মায়ার রশি, রহিম রহমান নামের রশি গলায় লাগাইবার তৌফিক দিয়ে দিও। কে কি চাই দিয়া দাও, কার কি প্রয়োজন মিটাইয়া দাও।